রেজাল্ট আউটে 1.5 ঘন্টা অতিক্রম করে গেছে। এই মুহূর্তে সকাল থেকে যে পার্লামেন্টের চিত্রটা দেখাচ্ছিলাম, সেই লোকসভায় সাদা ছিল এতক্ষণ, এখন গেরুয়া অনেকটা, আর অন্যদিকে ইন্ডিয়া। এইভাবে ভাগ হয়ে গেছে এখন। পুরো পার্লামেন্টটা দেখাচ্ছি আপনাদের, আরো কিছু বাকি আছে। কি হবে না হবে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, টিএমসি 21টাতে এখনো পর্যন্ত এগিয়ে, বিজেপি 15টাতে, 2টোতে কংগ্রেস, এখনো পর্যন্ত 42টার মধ্যে 38টা ট্রেন্ড এখনো পর্যন্ত আসছে। এবং পশ্চিমবঙ্গে কি হবে তার জন্য একেবারে আর্লি ট্রেন্ড, তারপরে বোঝা যাবে আরো বেশ কয়েক ঘন্টা পরে। সরাসরি চলে যাব এডিটরিস্ট বিশ্ব মজুমদারের কাছে। ধন্যবাদ অয়ন, তোমার কাছে আমি আবার আসছি যে তুমি আপডেট করো এবং সমস্ত তথ্য নিয়ে তৈরি থাকো। আমি আবার আসছি। এই মুহূর্তে বিষ্ণুপুরে এগিয়ে রয়েছে সুজাতা মণ্ডল এগিয়ে সৌমিত্র খাট থেকে বিষ্ণুপুরে। প্রাক্তন স্বামী স্ত্রী লড়াই হচ্ছে বিষ্ণুপুর কেন্দ্রে, সুজাতা এগিয়ে রয়েছে বিষ্ণুপুরে। বহরমপুর কেন্দ্রে পিছিয়ে গেলেন অধীর চৌধুরী, এগিয়ে রয়েছেন নির্মল সাহা। আসলে এইখানে 3 জনের ফাইট হচ্ছে এবং সেই ফাইটটা এতটাই হাড্ডাহাড্ডি যে কেউ জিততে পারেন এবং লড়াই কিন্তু কাঁটে কি টাক্কর। এগিয়ে রয়েছেন ডাক্তার নির্মল কুমার সাহা, জনপ্রিয় ডাক্তার বহরমপুর শহরে। বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার পিছিয়ে ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি আপাতত এগোলেন সুকান্ত মজুমদার। পিছিয়ে বিপ্লব মিত্র, রাজ্যের মন্ত্রী এবং নামকরা আইনজীবী। কৃষ্ণনগর কেন্দ্র মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন, এগিয়ে অমৃতা রায় পিছিয়ে রয়েছেন। কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন। আমি আসছি শিবাজিদার কাছে। শিবাজিদা, গোটা দেশের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, প্রথমে দেখা গিয়েছিল এনডিএ অনেকটাই এগিয়ে গেছে, আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে, সবে গণনা শুরু হয়েছে, বেশিরভাগ জায়গায় প্রথম রাউন্ড, কোথাও সেকেন্ড রাউন্ড সবে শুরু হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে হালকা হলেও ইন্ডিয়া আস্তে আস্তে এগোচ্ছে। উত্তরপ্রদেশের বহু সিটের তথ্য আমার কাছে এসেছে, যাতে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে অনেকগুলো সিটে কংগ্রেস, সমাজবাদী পার্টি তারা কিন্তু এগিয়ে রয়েছে। আমার এটাই ধারণা ছিল, আমাদের একটা আশঙ্কা যদিও ছিল এর আগে, যে ধরনের আমরা খবর পাচ্ছিলাম উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশে একটা বড় বিরাট অংশের মানুষের মধ্যে একটা অত্যন্ত বিক্ষোভ, ক্ষোভ, তাদের মধ্যে তাদের অভাব, অভিযোগ, ক্ষোভ, সেগুলি কিন্তু ধুমায়িত ছিল, সেগুলি টের পাওয়া যাচ্ছিল। জাতিবাদের কথা আমরা বলি, অস্বীকার করা যাবে না, উত্তরপ্রদেশে জাতিবাদ আছে, জাতিবাদ ভালো নয় অবশ্যই, কিন্তু উত্তরপ্রদেশে জাতিবাদ রয়েছে। এবং সেখানে মায়াবতীর বেসটা আমরা দেখব, বিশ্ব যে জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অলরেডি দেখতে আরম্ভ করছে উত্তরপ্রদেশে মায়াবতী জিরো হচ্ছে, কিন্তু মায়াবতীর একটা বড় সমর্থন ভিত্তি আছে, জাতিভিত্তিক। সেটা হচ্ছে জাটব, যাদের বলে জাটব, যারা যে জাটবদের যে অতি দলিত, মহাদলিত, এবং জাটব যে শ্রেণী, তারা কিন্তু এসপি কে ভোট দেবে না। তারা অনেক ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা বিজেপিকে দেবে, বাকি সমস্ত ভোট সমাজবাদী নয়, কংগ্রেসের দিকে গেছে। এই ট্রেন্ডটার সম্ভাবনা ছিল, প্রত্যেকে বলছিলেন, অনেক, আমি নাম বলছি না, বাইরের অনেক বড় বড় আমাদের বন্ধুর নামও বলা যায়, রাজনৈতিক বিশ্লেষক এক সময় খুব নাম করা যোগেন্দ্র যাদব বলছিলেন, অনেকে বলছিলেন। কিন্তু যেটা আমরা আশঙ্কা ছিল যে বাংলার মতো এত সংগঠিত ওখানে রাজনৈতিক যে প্রক্রিয়া, সেটা তো নয় যে ভোটাররা আলটিমেটলি ভোটটা দেবেন কিনা। অনেক জায়গায় দেখেছি কিন্তু আমরা মনে অসন্তোষ আছে, ভোটটা দিতে পারলেন না। এখন মনে হচ্ছে যদি এই ট্রেনটা কিছুক্ষণ থাকে, তাহলে এই যে দেখা যাচ্ছে জগদীশ চন্দ্র বাসুনিয়া আমরা দেখতে পাচ্ছি, একটু জগদীশ বসুনিয়া এগিয়ে আছেন। নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। এটা যদি ট্রেন্ড হতে আরম্ভ করে এবং কিছু দূর যায় বিশ্ব, তাহলে কিন্তু আমি বলবো বিভিন্ন চ্যানেলে যে ধরনের ট্রেন্ড দেখানো হয়েছিল, যদিও ট্রেন্ড সেটা অবশ্যই, সেটা রেজাল্ট নয়, এক্সিট পোলের কথা বলে, তাতে কিন্তু একটা বড় রকম আশঙ্কার জায়গা আসবে। লোকেরা এরপরে তাতে আর বিশ্বাস করবে কি। আসছি কৌশিক, আসছি দেবাশিস ঘোষ। এই মুহূর্তে আর্লি ট্রেন্ড, যদিও আর্লি ট্রেন্ড, তবুও আমার কাছে যা তথ্য আসছে
তাতে দেখা যাচ্ছে রাজস্থানে 25টি সিটের মধ্যে 14টিতে বিজেপি এগিয়ে এবং 10টিতে কংগ্রেস এগিয়ে। অর্থাৎ রাজস্থানে কিন্তু আশাতীত ভালো ফল করতে পারে কংগ্রেস। এটা তো আপনার ট্রেন্ড থেকেও তো এটা বোঝা যাচ্ছে, মানে এখন অবধি যেটা, যে এটা কিন্তু যেটা উনি বলছিলেন যে এক্সিট পোল যেটা দেখিয়েছে, এই যদি এই ট্রেন্ড বজায় থাকে তাহলে কিন্তু একটা অন্যরকম জিনিস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে যেটা হয়তো যোগেন্দ্র যাদব বা অনেকে বলার চেষ্টা করেছিলেন যে একটা মানে ভালো ফল বোধহয় করতে চলেছে মানে ইন্ডিয়া জোট। একটা কথা, এক মিনিট একটুখানি ইন্টারাপ্ট করছি। বিশ্ব রাজস্থানে যে জায়গাটা আছে 10 থেকে 12-র ওপরে যে আসনটা যেটা থাকবে, গুজরাটে কেন দেখা যাচ্ছে? এর কারণ একটা বড় জায়গা অগ্নিবীর, এবং অগ্নিবীরের রাজস্থানে যারা রাজপুত কমিউনিটি, যারা বেসিক্যালি ওয়ারিয়ার ক্লাস, যারা যুদ্ধ করেন, এই যে শ্রেণী, তাদের মধ্যে একটা রাজপুত যেটা রেজিমেন্ট রয়েছে, তাদের মধ্যে কি সাংঘাতিক আমরা দেখেছি। গুজরাটে দেখা যাচ্ছে, গুজরাটে আমরা কি দেখছি, গুজরাটের মতো আর্লি ট্রেন্ড হলেও কংগ্রেস তো 3টে রয়েছে, এটা 26-এ তাতে খাতা খোলারই কথা না, অলরেডি একটি জায়গায় বিজেপি জিতে রয়েছে। যদি 1 মিনিট থামাবো, এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আসছে, উত্তরপ্রদেশে এসপি এবং সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট বহু আসনে এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট অনেক আসনে এগিয়ে রয়েছে। এই এগিয়ে থাকাটা এটা বোঝা যাচ্ছে, যে কথাটা আমি বারবার জিজ্ঞেস করছিলাম, যে উত্তরপ্রদেশ 46টা আসনে এগিয়ে রয়েছে এনডিএ, আর 33টা আসনে এগিয়ে রয়েছে এনডিএ, অর্থাৎ সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট 33টি আসনে এগিয়ে আছে। দেবজিৎ, কোথাও একটা অশনি সংকেত নয় তো? বিশ্বদেব, তোমার ভালোই মনে আছে যে গত 19-এর যখন এইরকম এক্সিট পোল হচ্ছিল, সেই সময় আমি এখানে ছিলাম। ম্যাচ শুরু হয়ে গেছে। বলছি 19-এর যখন এক্সিট পোল, না 19-এর যখন এক্সিট পোল হয়েছিল, তখন এই ধরনের অনেক কথা শোনা গেছিল, এবং তারপরে এক্স্যাক্ট পোলেরও এইরকম ভাবে প্রথমের ঘন্টা দুয়েক অনেকে এগিয়েছিল, কিন্তু দিনের শেষে আমরা শেষ হাসিটা হেসেছিলাম। সুতরাং এই নিয়ে ভেবে কোনো লাভ নেই, আমরাই হাসবো। কি বলছিলেন? দেখুন, এই মুহূর্তে 39 রয়েছে বিশ্ব। আপনি যেটা দেখালেন যে বিষ্ণুপুরেও আমরা এগিয়ে রয়েছি, পুরুলিয়াতেও আমরা এগিয়ে রয়েছি। আমি উত্তরপ্রদেশ কথা বলছি। আচ্ছা, উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী ললিতেশ ত্রিপাঠী, হ্যাঁ আমরা ভাই বাংলাতেই মেনলি জিতবো। উত্তরপ্রদেশে আমার কাছে যতদূর খবর, আমাদের একমাত্র প্রার্থী এগিয়ে রয়েছে, এবং উত্তরপ্রদেশের এই ফলাফলটা প্রমাণ করছে যে রাম মন্দির এফেক্ট কোন রকম কোনো কাজ করেনি, যেটা আমরা গত 2 মাস ধরে বলে আসছিলাম যে রাম মন্দির এফেক্ট কোনো কাজ করেনি, সেটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। 39টি আসনে এগিয়ে, যদিও আর্লি, কিন্তু তবুও এগিয়ে রয়েছে 39টি আসনে। একদম পোস্টাল ব্যালটের এগিয়ে থাকা, এটা পোস্টাল ব্যালট নয়, পোস্টাল ব্যালট নয়, এখন কিন্তু কাউন্টিং আরম্ভ হয়ে গেছে। পোস্টাল ব্যালট নয়। ইভেন ইফ দেবজিৎ আমার বন্ধু এবং ভাই, দেবজিৎ আমি বলছি যে এটা কিন্তু ইট অলসো। একবার রাজ্যে আসি। এই মুহূর্তে রাজ্যে আসি। বর্ধমান পূর্বের শর্মিলা সরকার, ডাক্তার শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন বিজেপির অসীম কুমার সরকারের থেকে। বিজেপির অসীম সরকারের থেকে শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন। আর কোন কেন্দ্র আছে?